15ই মার্চ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের লড়াই। মুখ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই একের পর এক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে। ভারতীয় জনতা পার্টির আংশিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। দিনহাটায় প্রার্থী হয়েছেন অজয় রায়। প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে প্রার্থীকে। আজ একটি বিশাল শোভাযাত্রা তার বাড়ি থেকে শুরু করে পৌঁছে যায় দিনহাটার ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে, সেখানে পুজো দিয়েই প্রচার কাজ শুরু করেন বিজেপি প্রার্থী অজয় রায়। অজয় রায় সাংবাদিকদের বলেন, আজ লক্ষ্মীবারের দিনহাটার ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে পুজো দিলাম। আসন্ন নির্বাচনে নিজের জয় নিশ্চিত বলে জানান তিনি। তবে রাজনৈতিক লড়াই যে জমে উঠেছে তা স্পষ্ট। 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন বিরোধী পক্ষ। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ। প্রার্থী কি বলবেন, আজ মহামায়াপাট প্রাচীন ঐতিহ্যবাহী মহামায়াপাট মন্দিরে পুজো দিয়ে আপনার যাত্রা শুরু? দেখুন, আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে সোমবার। তো মঙ্গলবার আমি গিয়েছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে। গতকালকে অমাবস্যা ছিল, আর আমি আগের থেকে আমার প্রোগ্রাম ছিল যে আমি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে আজকের দিনে আমি পুজো দিয়ে প্রচার শুরু করব। আমাদের ঐতিহ্যবাহী মন্দির, আমরা মহামায়াপাট সকলেই আমরা বিশ্বাস, আমাদের বলতে গেলে অনেক পুরনো মন্দির। আজকে মা লক্ষ্মীবারের বাহার আজকে, আর মা লক্ষ্মী আমরা পুজো দিই পদ্ম ফুল দিয়ে। তো আজকে আমার যে ভোটের যে প্রতীক রয়েছে সেটা পদ্ম ফুল। তো আজকে সেই শুভ দিনে, আজকে নবরাত্রি শুরু হলো, শুভ দিনে আজকের থেকে আমরা আমাদের ভোটের প্রচার শুরু করতে পারি। দাদা, আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রে অনেকেই আছে যারা পরিযায়ী শ্রমিক, তাদের আসার জন্য, ভোটের জন্য আসার জন্য কি কোনো স্পেশাল ট্রেন দিচ্ছে কেন্দ্র সরকার? না, ওরকম ব্যাপার নেই, যে যার মতো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই ব্যবস্থা করবে। যদি কোনো সময় এমন হয় যে আমাদের সাথে যোগাযোগ করে তারা কোনো কারণে আসতে পারছে না, কোনো অভাবে বা কোনো টিকিটের সমস্যা, সেগুলো আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। আজকে সারাদিনে কি কর্মসূচি রয়েছে? দেখুন, আজকে পুজো দিলাম, আজকে আমরা রাষ্ট্রপতি মানুষের কাছে হাত জোর করে আমরা ভোট ভিক্ষা করে আমরা যাব। আজকে আরও একটা মন্দির আছে, সেখানেও পুজোর একটা সময় রয়েছে, সেখানেও যাব। আজকে সারাদিন আমাদের পূজা চলতে থাকবে। দিনহাটা মহকুমায় প্রায়, দিনহাটা বিধানসভায় প্রায় 36,000 বিচারাধীন আছে। সেক্ষেত্রে বিজেপি লাভবান হবে না সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে? দেখুন, কোনো ভোট ব্যাংক তো কারো ব্যক্তিগত নয়। 36,000 যদি ভোটার থাকে, কেউ তো দাবি করতে পারে না যে 36,000 ভোটার আমাদের ভোটার। তো এগুলো যা হবে সবার জন্য, সকলের জন্য সমান। 36,000 যেটা আরও যারা রাজনৈতিক দল রয়েছে তাদের জন্য যেমন, আমাদের জন্য ঠিক তেমন। তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপিকে দেখা যাচ্ছে না বলতে পারে, ওরা এইসব কথা বলে প্রচারে থাকুক, ভালো লাগে, শুনতে ভালো লাগে। ঠিক।